উনি ব্যক্তি দিয়েছেন যাদের বদৌলতে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আজকে এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই। এই রহমত এবং বরকতটাকে আমাদের স্মরণ রাখতে হবে। আল্লাহ আমাদের সহায় আছেন, আল্লাহ এই মাঠের জন্য সহায় আছেন। এই মাঠের উসিলায় হয়তো আরো অনেক মাঠ বৃষ্টি মুক্ত থাকতে পারতেছে। তাই আসেন আমরা সকালে বলি শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর এই গায়েবী মদতের জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। উপস্থিত মুসল্লিয়ান, আমাদের ঈদগাহ মাঠ গতবারের চেয়েও এবার আরো সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা যা দেখতে পাচ্ছেন, সাথে সাথে খরচের পাল্লাও বাড়তেছে। সামান্য একটু পাকা করার কাজ আমাদের বাকি আছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই কাজগুলোতে সহায়তা করতে চান, তাহলে আশা করি আজকে আপনারা আপনাদের নাম ঘোষণা করে আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন। 6টা গ্রাম মিলে এই দারুল আমান ঈদগাহ, তার বয়স হয়ে গেছে 141 বছর চলছে। এখন 141 বছর চলছে, চলতি বছর। এই 141 বছর যাবৎ আমরা যে সকলে সম্মিলিতভাবে এক কাতারে নামাজ পড়তেছি, নিশ্চয়ই আল্লাহর দরবারে আমাদের এই ঈদের জামাত কবুল হয়ে আছে বলেই আমরা এখন পর্যন্ত একসাথে থাকতে পারতেছি। যেই সংসারে ভাই ভাই মিল নাই, ভাই চাচায় মিল নাই, সেই সংসারে 6টি গ্রাম একত্র আমরা এখন নামাজ পড়তেছি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটুকু দান করেছেন, যার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আপনারা অবগত আছেন যে বিগত দিনে আমরা কথা দিয়েছিলাম এখানে কিছু উজুর ব্যবস্থা হবে এবং আমাদের একটা পাকা ড্রেন হবে। বিনাউটি ইউনিয়ন, গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান দয় আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন যে একটা ড্রেন করে দিবে। আমরা আশা করতেছি অতি দ্রুত